নমস্কার বন্ধুরা, গ্রিন লিফ অ্যান্ড লাইফ চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। এই গাছটি হলো একটি কামিনীর প্রজাতি। এটাকে আমরা টেবিল কামিনী বা মিনি কামিনীও বলে থাকি। এটা হলো সবথেকে ছোট ভ্যারাইটি। আমরা সচরাচর যে প্রজাতিটি দেখে থাকি সেটা হলো বড় কামিনীর প্রজাতি। আর এইটা কিন্তু এখন মানুষের খুব পছন্দের হয়ে উঠেছে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই গাছটি আমরা একটা টবে প্রতিস্থাপন করতে পারবো, আর তার সঙ্গে এই গাছের কি কি খাবার লাগে সেগুলো একটু আলোচনা করে নেব। আর আমি কিন্তু এই গাছটিকে কোনো নার্সারি থেকে কিনিনি, এটা আমি একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম, সেখান থেকেই সংগ্রহ করেছি। আর এই গাছটা আমার কিন্তু খুব পছন্দের, কারণ বিশেষ কোনো কাটিং ছাড়াই কিন্তু এটা একটা বনসাইয়ের মতো শেপ নিতে পারে। আর যেহেতু এইটা টবে বসানো ছিল ওর, তো সেই জন্য আমি এটাকে একটু মাটি সমেত কিন্তু তুলে এনেছি, যাতে কোনোভাবেই শেকড়টা না ছিঁড়ে যায়। আমি একটা ছোট টব নিয়ে নিয়েছি, যার মধ্যে এই গাছটা আমি বসাবো। আর বসানোর জন্য যে যে জিনিসগুলো লাগবে চলুন সেগুলো একটু জোগাড় করে নিই। আর হ্যাঁ, এই গাছে কিন্তু খুব বেশি জল লাগে না, তাই ড্রেন সিস্টেমটা কিন্তু খুব ভালোভাবে করা দরকার। সেই জন্য আমি কিন্তু টবের নিচে কিছু পাথর দিয়ে দেব। প্রথমেই আমি নিয়ে নেব কিছু বালি, কারণ আগেই বলেছি এই গাছটা কিন্তু খুব বেশি জল সহ্য করতে পারে না। সেই জন্য বালির ভাগটা একটু বেশি নেব, ওই 50% মতো বালি নেব, আর বাকি একটু কম্পোস্ট আর মাটি মিলিয়ে 50% নেব। বালিটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নেব হচ্ছে জৈব সার হিসাবে গোবর সার, যেটা আমাদের বাড়িরই তৈরি। যেহেতু টবটি খুব ছোট, তাই খুব বেশি সার কিন্তু লাগবে না। এবার আমি নিয়ে নেব বাগান থেকে অল্প একটুখানি মাটি। আর এখান থেকে নিয়ে নিচ্ছি টবের ড্রেন সিস্টেমটা ঠিক রাখার জন্য কিছু পাথর। পাথরগুলো আমি টবের নিচে একদম সাজিয়ে নেব সুন্দর করে। এইভাবে পাথরগুলো টবের নিচে সাজিয়ে দিলে জলটা কিন্তু আর টবের ভিতরে দাঁড়াবে না। আর এই সমস্ত গাছের জল নিকাশির ব্যবস্থা ঠিকমতো না হলে কিন্তু শিকড়গুলো নষ্ট হয়ে যেতে পারে। এইটা কিন্তু এই গাছের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ দিক। সাজিয়ে নিয়েছি পাথরগুলো আমি। এবার মাটিটাকে ভেঙে নেব। মাটিটা খুব ভালোভাবে ভেঙে নেওয়ার পরে
সার আর বালিটা এর মধ্যে মিশিয়ে দেব। এই গাছটিকে বছরে ওই একবার কিংবা দুবার কাটিং করলেও চলে, বারবারের কাটিং করার দরকার হয় না। তবে এটাকে আবার অনেকে অনেক রকম শেপ দিয়ে থাকেন, কেউ বলের মতো দেন, কেউ আবার চৌকো করে করেন। আর আমার এই গাছটির বয়স আনুমানিক 1 থেকে 1.5 বছরের মতন। আমি যে গাছটি নিয়েছি সেই গাছটি কিন্তু খুব বেশি এখন ম্যাচিওর হয়নি। এটা 2 থেকে 3 বছর যখন হবে তখন বেশ দেখতে আরও বেশি ভালো লাগবে। অবশ্যই তখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এইটার কাটিংয়ের টাইম হলো ওই বর্ষাকাল কিংবা বসন্তকালের সময়। শীতকালে কিন্তু এই গাছ খুব একটা বাড়ে না। আর এই প্রসঙ্গে বলে রাখা ভালো, নাইট্রোজেন ঘটিত সার কিন্তু এই গাছের খুবই পছন্দ। আর মাঝে মাঝে গোবর সার বা ভার্মি কম্পোস্টও দিতে পারেন। আর খুব বেশি পটাশিয়ামযুক্ত সার কিন্তু দেওয়া যাবে না। এই সারটুকুনি আর লাগবে না, এটা থাক, পরে অন্য কোনো গাছে দিয়ে দেওয়া যাবে। আর সারটা কিন্তু অবশ্যই টবের মাপ অনুযায়ী দিতে হবে। আর অনেকেই বুঝতে পারেন না যে এই গাছটা কোন জায়গায় রাখা উচিত। এই গাছটা এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে ওই মোটামুটি 3-4 ঘন্টা মতন রোদ থাকে। আর সকাল দিকে রোদটা হলে তো খুবই ভালো হয়। তবে সব সময় এই গাছটিকে কিন্তু ঘরের ভেতরে রাখা যাবে না। আর মাটি যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন এই গাছটিতে জল দিতে হবে। যখন গাছের নিচের দিকের ডালগুলো শুকিয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে সেই শুকনো ডালগুলিকে কেটে ফেলতে হবে। যদি আপনাদের কাছে এই গাছটি না থেকে থাকে তাহলে অবশ্যই একটি নিতে পারেন। এই গাছটি কিন্তু বাগানের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দেয়। আর এই গাছের ডাল থেকে কিন্তু চারা তৈরি করা যায়। গাছটি যখন আর একটু বড় হবে তখন কিন্তু আমি আপনাদের চারা তৈরি করেও দেখাবো। ততক্ষণে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কিভাবে খুব সহজেই বিভিন্ন গাছের ডাল থেকে চারা তৈরি করা যায় সেই ভিডিওগুলো কিন্তু আস্তে আস্তে আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। সব শেষে কিন্তু এখন আমি গাছটিকে খুব ভালোভাবে জল দিয়ে দেবো। হয়ে গেছে আমার গাছটি বসানো। বাড়ির ভিতরে এখন গাছটিকে রাখলেও মাঝে মাঝে কিন্তু আমি গাছটিকে রোদে নামিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।